نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إذا جاء نصر الله والفتح আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মদিনার জীবনের শেষ দিকে আরব ভূখণ্ডে একটা কাফেরও ছিল না, সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আজ আমাদেরকে আল্লাহর দেওয়া এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন যেটা, সেটা আসুন ওই আয়াতের দিকে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার উপরে, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর এই ঈমানের উপরে ভিত্তি করে কোরআন এবং হাদিসের রাস কায়েমের জন্য জিহাদ করো। জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? আজ এই জিহাদ সম্পর্কে বিকৃত অর্থ শোনানো হচ্ছে। জিহাদ মানে কি? আমাদের দুশমনেরা জিহাদকে বিকৃত অর্থে প্রচার করেছে। বলেছে কি? জিহাদ হলো, ইতিহাসটা এমন লেখা হয়েছে, জিহাদ মানেই যেন মনে হয় লম্বা দাড়ি, হাতে তরবারি, দৌড়াইতেছে, দাড়ি ভাগ হয়ে গলার দুই দিক দিয়ে চলে গেছে, হিন্দু খ্রিস্টান যা পাইতেছে সমানে কাটতেছে, এর নাম নাকি জিহাদ? নাউযুবিল্লাহ। এর নাম জিহাদ নয়, যুদ্ধ। এটার ইংরেজি হচ্ছে ওয়ার, এটার আরবি হচ্ছে কিতাল। যুদ্ধ, ওয়ার, কিতাল আর জিহাদ, এই তিনটি এক জিনিস নয়। জিহাদ এক ভিন্ন জিনিস। জিহাদ কাকে বলে? জিহাদ তো আল্লাহ ফরজ করেছেন। জিহাদ কি? বলেন, জিহাদ কি? ফরজ। এই জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয়, সেই প্রচেষ্টার নাম জিহাদ। এই জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। জিহাদের ভুল অর্থ করে এক শ্রেণীর লোকেরা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন রকমের দল বানাইছে। তারা বলে গণতন্ত্র দিয়ে কিছু হবে না, গণতন্ত্র হারাম, এমপি হওয়া হারাম, শপথ নেওয়া হারাম, পার্লামেন্ট হারাম, সব গোষ্ঠী শুদ্ধ হারাম। এরা বিভিন্ন দল বানাইছে, জামাতুল মুজাহিদিন, কুতকুতুল জিহাদ নাকি। এরপরে এর নাম মনে রাখা মুশকিল। হ্যাঁ, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, জুমরাতুল মাসাকিন, অসংখ্য নাম এরকম বানিয়েছে এবং বিভিন্ন জায়গায় বোমা বানাতে গিয়ে ধরা পড়ছে। ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামে এ ধরনের কোন সুযোগ নাই। গোপনে গোপনে কারো বাড়ি বসে বোমা বানাইয়া গোপন আক্রমণ করে থানা উড়াই দেবেন, আপনার প্রতিপক্ষের উপরে আপনি অত্যাচার করবেন, জুলুম করবেন, কাউকে হত্যা করবেন যারা পছন্দ করেন না, কোন আন্দোলনের নেতাকে মারবেন, এই রকম গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না, করে না, করে না। এরা ইসলামের দুশমন। আমি আবারও বলি, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, হরকতুল জিহাদ যেখানে পান ধরে নিয়ে পুলিশে সোপর্দ করুন। এরা আমার দেশের দুশমন। বিগত 60 বছর ধরে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হলো, রক্ত দিল, জেল খাটলো, তারা এখনো কুল কেনারা করতে পারে নাই। হাতি ঘোড়া গেল তাল, ছাগলেরা কয় কত জ্বর। এইসব আবেগ বাদ দাও, জিহাদের মূল প্রেরণায় ফিরে আসতে হবে। সেটি হচ্ছে, জিহাদের মূল প্রেরণা হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কষ্ট করতে হবে। জিহাদ করলে শহীদ হওয়া লাগে। কবি বলছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना
लोग आसा समझते हैं मुसलमान होना। ये শাহাদাতের ময়দান, শাহাদাতের ঈদগাহ। লোকেরা মনে করে ইসলাম মুসলমান হওয়া খুব সহজ। না, সহজ নয়। पैरवी अबू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है दुर्रे पीठ पर खाने की बात। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার অনুসরণ আমরা করি, 8 বছর জেলের মধ্যে কষ্ট করেছেন। কয় বছর? 8 বছর। তাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এত দীর্ঘদিন জেলে আছেন, আপনার কষ্ট হয় না? কয় না, কষ্ট হয়। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বাতিলের সাথে হাত মিলাই নাই, সেজন্য আমি জেলে আছি। তবে হ্যাঁ, প্রতি মাসে একবার কষ্ট হয়। কখন? আমার মা আমাকে দেখতে আসেন এবং আমাকে যে অত্যাচার করা হয়েছে, বডিলি টর্চার করা হয়েছে, এই দৃশ্য দেখে মা যখন কান্দে তখন আমার কষ্ট হয়, এছাড়া আমার কষ্ট হয় না। ইমাম আহমদ বিন হাম্বলকে মারা হয়েছে, দোরলা দিয়ে পিটিয়ে তার গায়ের গোশত আর চামড়া আলাদা করা হয়েছে। ইমাম মালিককে দড়ি দিয়ে 2 বাহু বেঁধে রেখেছে, 28 দিন বেঁধে রাখার কারণে বাহু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এত সহজ নয়। অনেকে প্রশ্ন করেন, কয় হুজুর 2-1টা দোয়া দুরুদ এরকম শিখায় দেন যে কোন কায়দা কানুন করে বেহেশতে যাওয়া দিয়ে যায়। আমি বললাম, ভাই রাসূল তো আমার এরকম শিখায় নাই। ইসলামে এরকম কোন বেসারাম দেউরি জাতীয় সিফাসাফা বলি নাই যে ফেরেশতাদের ফাঁকি দিয়ে বেহেশতে দৌড় দিয়ে যাওয়া যাবে, এরকম কোন সুযোগ নাই। ময়দান উত্তপ্ত, এই উত্তপ্ত ময়দানে আসতে হবে। রাসূলের মতো মানুষের দান মোবারক শহীদ হয়েছে, এত সহজে হবে না, এত সহজে ওভারটেক করতে দিবে না কেউ। রক্তের প্রয়োজন, জীবনের প্রয়োজন, যা রাসূল দিয়েছিলেন। এবং এমন কষ্ট হয়েছিল সাহাবীদের, বলছিলেন মাতা রাসূলুল্লাহ। সাহাবীরা বলতেন, আল্লাহ কখন তোমার মদদ আসবে? রাসূলুল্লাহ 3 বছর জেলে ছিলেন। কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 30 বছর। কোন রিওয়ায়াতে আছে 10 বছর। বিদআ সিনিন, এটাকে 10 বছর বলা হয়, 30 বছর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পাহাড়ি এলাকায় ঘেরাও করে রাখা হয়েছিল। খাবার নাই, ব্যবসা নাই, বেচা কিনা নাই। উট আর ছাগল যা ছিল জব করে খাইছে। তারপরে কোনো খাবার ছিল না। চামড়াগুলো শুকানো, উট ছাগলের শুকানো চামড়া, এগুলো ভিজায় খেয়েছে। বাচ্চাগুলি মায়ের বুকের উপরে ঝাঁপায় পড়ছে খুদের জ্বালায়। মায়ের বুকে দুধ নাই, বাচ্চা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। যুবক ছেলেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি যা উঠে খায়, বাবলা গাছের পাতা, কাঁটাযুক্ত পাতা খাইতে গিয়া জিহ্বার ঠোঁট দিয়ে রক্ত ঝরঝর করে পড়েছে। কাফেরেরা চতুর্দিকে দাঁড়াইয়া উল্লাসে ফেটে পড়েছে আনন্দে। ইসলাম এত সহজে আসে নাই। অনেক রক্ত পাড়ি দিয়ে, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে বন্ধুর পথ পরিক্রম অতিক্রম করে এসেছে ইসলাম। একটু যান মক্কা শরীফে, যাদের টাকা আছে যান, ঘুরে আসেন। যাদের টাকা আছে হলিডে করতে যায় হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর। কি আর সিঙ্গাপুর আর হংকং, যান। কিন্তু পয়সা যদি থাকে ওমরা করে আসেন, হজ করেন, ওমরা করেন। ওহদে যান। ওহদে আমাকে নিয়ে দেখানো হলো সেই জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মোবারক শহীদ অবস্থায় পাহাড়ে উঠানো হয়েছিল। দাঁত শহীদ হয়ে গেছে, হুজুর বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা কাঁদতেছে চতুর্দিকে দাঁড়ায়। হযরত ফাতেমা কাঁদতেছেন, কাপড়ের আঁচল দিয়ে পেশানি মুছে মুছে দাঁত ভেঙেছে, আবার আঘাত লেগে কপাল ভেঙে সেখান থেকে রক্ত পড়তেছে রাসূলের। হযরত আলী পানি ঢালতেছেন, ফাতেমা কাপড় দিয়ে মুছতেছেন, রক্ত বন্ধ হয় না। হযরত ফাতেমা ছুটে গিয়ে খেজুরের চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া সেই ছিদ্র পথে যেখান থেকে রক্ত এসেছিল সেখানে চেপে ধরলেন। কাফেরেরা চতুর্দিক থেকে যখন মারতে ছুটে এলো, হযরত আবু বকর, ওমর, উসমান
তিনজনে রাসূলকে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপরে গিয়ে চড়লেন। আমি দেখলাম, আমাকে মদিনা মুনাওয়ারার হাদিসের ছাত্র আমাকে নিয়ে দেখাইল সেই পাহাড় যেখান থেকে রাসূলকে উঠানো হচ্ছিল। রাসূলকে উঠানো হচ্ছে, পাহাড় কাঁপতেছে। হাদিস শরীফে এসেছে পাহাড় কাঁপতেছে। পাহাড় কেঁপে কাগজ কেসি দিয়ে কাটতে যেমন কুচা কুচা হয়ে যায়, ওই এলাকায় ওদের ফেটে ফেটে চৌচির শততা বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে গিয়েছে। হযরত আবু বকর ওমর দাঁড়াতে পারছেন না, পাহাড় কাঁপতেছে। রাসূলুল্লাহ বলতেছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়াশ-শাহীদাইন। হে উহুদ, থাম, তোর উপরে আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, তোর উপরে আল্লাহ রাসূল, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। থাম। পাহাড় থেমে গেল, পাহাড় থেমে গেল। রাসূলুল্লাহ বললেন, একজন সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছে। হুজুরের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত ওসমানও শহীদ হলেন, হযরত ওমরও শহীদ হলেন। রাসূলের দান্দার মোবারকের শহীদের খবর ছড়িয়ে গেছে মদিনায়। মানুষ পাগল হয়ে গেছে। খবর ছড়ালো রাসূল নাই। একটা মেয়ে লোক দৌড়াইতেছে। প্রতিমধ্যে কয়েকজনের সাথে দেখা, জিজ্ঞেস করলো, ও মা, তুমি যাও কই? কয়, যাচ্ছে উহুদে। যায় লাভ কি? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মেয়ে লোক বলছে, শুনতে চাই না, কে শহীদ হয়েছে? রাসূলুল্লাহ কে বলেছে বলো। মেয়ে লোককে আবার দৌড়াচ্ছে। আবার কয়েকজনের সঙ্গে দেখা, জিজ্ঞেস করছে, মেয়ে লোক যাও কই? কই উহুদে যায়। তোমার যে দুইটা ছেলে আসছিল, ছেলে দুইটা তো শহীদ হয়ে গেছে। আমার জানার দরকার নেই, রাসূলুল্লাহ কেমন আছে বলো। মেয়ে লোকটি দৌড়াতে দৌড়াতে ওহদে চলে গেল। রাসূল শুয়ে আছেন, চতুর্দিকে পাহাড়, সাহাবীরা দাঁড়ানো। রাসূলুল্লাহ জীবিত চেহারা দেখে মেয়ে লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর আমার কলিজার টুকরা দুটি সন্তান বিদায় হয়ে গেছে। আমার কলিজায় কোন দুঃখ নাই, আল্লাহ রাসূল বেঁচে আছে। প্রিয় ভাই সব, এত সহজে ইসলাম আসে নাই। অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে ইসলাম এসেছে। সেই ইসলামের মুসলমানদের আজ দুর্দশা বিশ্ব জুড়ে। এই দুর্দশা থেকে উত্তরণে এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ওলামাদের, শিক্ষিত লোকদের। আর পিছু পড়ে থাকা চলবে না। আল্লাহর নবীর দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আপনারা চান? কারা কারা চান? হাত তুলে দেখান, কারা কারা চান? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, বসেন বসেন, সবাই বসেন। আর একটু জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ আল্লাহ তাআলার ফরজ ইবাদত। বহু মুসলমান আছে নামাজ পড়ে না। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। কিয়ামতে সর্বপ্রথম প্রশ্ন হবে, নামাজ পড়ছে কিনা। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, আজকের এই পবিত্র মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারবো জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? দুই হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত
মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, নামাজ সেটাই আমাকে শেখায়। আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশে যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক যারা চায় না, তারা খুব ধীরে সুস্থে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক কাজ তারা করে যাচ্ছে। যেমন সুন্দরী প্রতিযোগিতা, বিভিন্ন সাবানের নামে সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় না বাংলাদেশে? মেয়েদের সুন্দরী প্রতিযোগিতা জায়েজ, তাই হারাম। আল্লাহ যদি কোন নারীকে সৌন্দর্য দেন, সেটা তার স্বামীর জন্য, প্রতিযোগিতা করার জন্য নয়। এবং সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারকরা নারীর শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপজোপ করে, তা কেবলমাত্র শয়তানের পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে নাম শুনবে, সেই জায়গা ঘেরাও করবেন, সুন্দরী প্রতিযোগিতা হতে দিবেন না। আর যারা বিচারক, ওদের নাম পত্রিকায় দেখলে রাস্তায় যদি নামে উত্তম মেহমানদারি করে ছেড়ে দিবেন। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশকে কোরআন হাদিসের বিরুদ্ধে যারা নিতে চায়, তারাই জাতির দুশ্মন। এইডস একটি মারাত্মক মরণ ব্যাধি, ঠিক না? এই ব্যাধি কেন হয়? এই ব্যাধি হয় স্বামী স্ত্রী ছাড়া অবৈধ যৌন মিলনের কারণেই এইডস আক্রান্ত হয়। আর এই এইডস হলে মরা ছাড়া কোনো উপায় নাই। মানুষের জেনা ব্যভিচার করার একটা ভয় থাকে যে এইডস হয় নাকি। যারা এই লম্পট, তাদের মনের মধ্যে ধরনের একটি ভয় থাকা স্বাভাবিক। কিন্তু এইডস বন্ধ করতে গিয়ে কারা বড় বড় বিল বোর্ড বানিয়েছে, যৌন রোগে কি জানি একটা বানাইছে, আর কি ব্যবহার করলে টেনশন নাই। এরপরে নিচে লিখছে লাগবাবাজি। আমি মনে করি এই স্লোগান যে দিয়েছে, নিঃসন্দেহে সে ব্যক্তি লম্পট, লুচ্ছা। লম্পট আর লুচ্ছা না হলে গোটা জাতিকে এভাবে বিভ্রান্ত করার বোর্ড টানাইতে পারত না। আমি সরকারকে বলতে চাই, যারা এগুলি করেছে এই বোর্ডগুলি নামিয়ে ফেলুন। এই বোর্ড যদি নামানো না হয়, জনগণ নিজ হাতে বোর্ডগুলি ভেঙে ফেলে দিবে। কারণ বাপ তার ছোট মেয়েকে নিয়ে যখন রাস্তা দিয়ে যায়, ওই সব দৃশ্য দেখলে বাপের কাছে মেয়ে যদি প্রশ্ন করে জিনিসটা কি, বাপের মরে যাওয়া ছাড়া পথ থাকে না। এগুলি মানুষে বলে। আর যারা সিনেমার প্রযোজক, তাদের কি মা নাই? তাদের কি বাবা নাই? তাদের কি স্ত্রী আর সন্তান নাই? সিনেমার প্রযোজকরা তারা তার ছেলে মেয়ে বউর কাছে কি হিসাবে প্রতীয়মান হন? কিসব ছবি আপনারা বানাচ্ছেন? রাস্তায় পথেঘাটে যে সমস্ত পোস্টার দেখা যায়, কোন মানুষের কাজ? কোন মানুষের কাজ? কোন ইমানদারের কাজ? সুতরাং এই সমস্ত এই আইন, সিনেমার অভিনয় নিয়ন্ত্রণ আইন ব্রিটিশ পিরিয়ডে ছিল, চলতেছিল 1996 পর্যন্ত। গত 5 বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল করে দিলেন। এখন অভিনয় করতে গিয়ে যুবক যুবতী কে কতটা জড়াজড়ি করবে আর কোনো মাপজোপ নাই। কাপড় কদ্দুর থাকবে আর না থাকবে কোনো মাপজোপ নাই। এটাকে আমি পার্লামেন্টে নোটিশ দিয়েছিলাম, এটাকে অভিনয় নিয়ন্ত্রণ আইন পুনর্বহাল করার জন্য। কিন্তু নাট্যশিল্পী এবং তথাকথিত বুদ্ধিজীবী এক শ্রেণীর লোক এবং যারা এটা করেছিল সেই সব রাজনীতিবিদরা, তারা বলল এটা যদি করা হয় তাহলে আন্দোলন করে সরকারকে অচল করে দেওয়া হবে। আমরা সরকারকে বলতে চাই, নাস্তিক মুরতাদদের ধমকিতে ভয় পাওয়ার কারণ এই সরকারের নাই। এই সরকারকে ভোট দিয়েছে দেশের 90% লোক, দেশের আলেম ওলামা এবং 2/3 লোকেরা ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে। হুমকি দিয়া মার্চে নামাবো, এপ্রিলে নামাবো, মামু বাড়ির মোয়ানা।